আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে আমরা আলোচনা করব তাকওয়া সম্পর্কিত। তাকওয়া মূলত আরবি শব্দের অর্থ খোদাভীরুতা, পরহেজগারিতা, ন্যায়পরায়ণতা, অর্থাৎ আল্লাহ প্রতি, স্রষ্টার প্রতি সচেতনতা, পাপ ভীতি, আল্লাহ ভীতি। অর্থাৎ এক ব্যক্তি, একজন মানুষ যখন পরিপূর্ণভাবে মোত্তাকি হয়, খোদাভীরু হয়, তখন দুনিয়ার যাবতীয় যত কিছু কাজ করে ন্যায়ের মানদণ্ডে করে এবং পরিপূর্ণভাবে আল্লাহর সন্তুষ্টি চিত্তে সে আদায় করার চেষ্টা করে। তাকওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া একটি উত্তম মানবীয় গুণ, যার মাধ্যমে পৃথিবীর জীবন সুন্দর হয়, তার যাবতীয় কার্যক্রম আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দেন, পৃথিবীতে তার মর্যাদা বৃদ্ধি পায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে তাকওয়া সরাসরি শব্দটাকে 17 বার ব্যবহার করেছেন এবং তাকওয়া সংশ্লিষ্ট বিভিন্ন বিশেষণে এটাকে প্রায় 250 অথবা 51 বারের বেশি ব্যবহার করা হয়েছে। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে তাকওয়ার নিয়ামত দান করেছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, মর্যাদা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তো মুত্তাকির কোয়ালিটি অর্জন করা, এটা হলো মানবীয় গুণাবলীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি গুণাবলী। তাকওয়ার ব্যাখ্যা করতে যে জামহুর উলামায়ে কেরাম বলছেন, তিসালু আওয়ামিরিল্লাহি ওয়া ইজতিনাবু আন-নাওয়াহি, যে কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দান করেছেন সেই কাজগুলো যথাযথভাবে আদায় করা, আর যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন সে থেকে ফিরে থাকার নামই হলো তাকওয়া। এর আরো সুন্দর একটি ব্যাখ্যা দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আত-তাকওয়া হুয়া আল-খাউফু লিল জালিল রিদা বিল কালিল আমালু বিত তানজিল ওয়া ইস্তিদাদু লিয়াউমির রাহিল, যে প্রতিটা কাজ যথাযথভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে করা। 2 নম্বর হলো অল্পে পৃথিবীর সবকিছু, আপনি যদি অল্পে তুষ্ট থাকেন তাহলে দুনিয়ার কোনো গ্লানি, দুনিয়ার কোনো অস্থিরতা না আপনাকে কোনো বিচলিত করতে পারবে না, আপনাকে প্রেশারে ফেলে দিতে পারবে না। অর্থাৎ পরিপূর্ণভাবে যদি আপনি আল্লাহ নির্ভর হয়ে যান, যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমার জন্য উত্তম মনে করেছেন ততটুকুই দিবেন। সেটা যদি সমুদ্রের মতাল গহ্বরে থাকে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যদি নির্ধারণ করে থাকেন, সেটা অবশ্যই আপনার কাছে উপস্থিত হবে। আর যেটা আপনার মুখের সামনে থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন যদি সেটা আপনার জন্য নির্ধারণ না করেন, সেটা কখনোই আপনার কাছে আসবে না। পরিপূর্ণ সে বিশ্বাস, ইয়াকিন থাকে, তাহলে অবশ্যই আমরা আমাদের জীবনকে শানিত করতে পারবো।